আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রেম করেছেন ইউসুফ নবী, তার প্রেমেতে জুলেখা বিবি। এমন একটি গান শোনা যায়। আল্লাহর নবী সম্পর্কে এটা একটা জঘন্য অপবাদ। বরং তিনি অবৈধ প্রেমে সাড়া না দেওয়ার জন্য ইতিহাসে অমর হয়ে আছেন। আল কুরআনে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বিস্তারিত বর্ণিত হয়েছে। আসুন জেনে নেওয়া যাক আসল ঘটনা কী ছিল। কিশোর বয়সে ইউসুফ আলাইহিস সালাম মিশরের কৃতদাস বাজারে বিক্রি হয়েছিলেন। বিক্রির পর তিনি মিশরের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বাড়িতে বড় হতে থাকেন। সেখানে লেখাপড়ার ভালো সুযোগ পান। কিশোর বয়সেই তিনি দারুণ জ্ঞান অর্জন করেন। এগুলো সবই ছিল মহান আল্লাহর পরিকল্পনার অংশ, যা বুঝতে পেরেছিলেন তাঁর পিতা ইয়াকুব আলাইহিস সালাম। সে কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন সূরা ইউসুফের ৬ নম্বর আয়াতে। এবং এভাবেই তোমার রব তোমাকে নবুয়তের জন্য মনোনীত করবেন, তোমাকে স্বপ্নের তাৎপর্য উপলব্ধির শিক্ষা দিবেন। সূরা ইউসুফ আয়াত ৬। এভাবে যুবক বয়সে আল্লাহর পক্ষ থেকে নবুয়াত পান ইউসুফ আলাইহিস সালাম। কিন্তু নবুয়ত প্রাপ্তির পরেই তিনি কঠিন এক পরীক্ষায় পড়েন। মূলত পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে নবুয়াতের দায়িত্ব পালনের জন্য তৈরি করছিলেন। কী ছিল সেই পরীক্ষা? মিশর তখন উন্নয়নের উচ্চ পর্যায়ে থাকলেও নৈতিকতায় ছিল চরম পিছিয়ে। অবাধ যৌনাচারে তারা লিপ্ত ছিল। উচ্চ শ্রেণীর মানুষদের মধ্যে এই প্রবণতা বেশি ছিল। আর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সুদর্শন যুবক। যে বাড়িতে তিনি বড় হয়েছেন, সেই কর্মকর্তার স্ত্রী জুলেখা তার প্রেমে পড়ে যায়। প্রায়শ ইউসুফ আলাইহিস সালামকে প্রেম নিবেদন করতে থাকে। আল্লাহর নবী ইউসুফ এতে খুবই অস্বস্তিতে থাকতেন। একদিন ইউসুফ আলাইহিস সালামকে একা পেয়ে ঘরের দরজা বন্ধ করে দেয় জুলেখা। মোহনীয় ভঙ্গিতে জুলেখা বলে, আমার কাছে এসো। ইউসুফের দিকে সে এগিয়ে আসতে থাকে। ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহ তাআলার স্মরণ করেন। তিনি বলে ওঠেন, আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি। অবশ্যই আমার রব আমার সর্বোৎকৃষ্ট আশ্রয়। সূরা ইউসুফ আয়াত ২৩। আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার পাশাপাশি নিজেকে হেফাজত করতে দরজার দিকে দৌড় দিলেন ইউসুফ আলাইহিস সালাম। জুলেখাও দৌড়ে এলো, পেছন থেকে জামা টেনে ধরল। প্রাণপণে দৌড়াচ্ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, ফলে ইউসুফের জামার পেছন দিকে ছিঁড়ে গেল। অবশেষে আল্লাহর ইচ্ছায় দরজা খুলতে সক্ষম হলেন ইউসুফ। দেখলেন দাঁড়িয়ে আছে বাড়ির কর্তা, জুলেখার স্বামী মিশরের আজিজ। ভয় পেলেও নিজেকে সামলে নিল জুলেখা। কান্নার সুরে বলতে লাগল, ইউসুফ আমার সর্বনাশ করতে চেয়েছে। তোমার বউয়ের সাথে যে লোক এমন করে তার শাস্তি হতে হবে, অবশ্যই তাকে কারাগারে পাঠাতে হবে। হতভম্ব হয়ে গেল ইউসুফ। দৃঢ়তার সাথে বললেন, ইনিই আমাকে ফাঁসাতে চেয়েছেন। জুলেখার এক আত্মীয় সেখানে চলে এলো। বলতে লাগল, ইউসুফের জামা যদি সামনে থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দায়ী, আর যদি পেছন থেকে ছেঁড়া থাকে তাহলে জুলেখা দায়ী। খুবই যৌক্তিক কথা। মহিলা যদি নিজেকে রক্ষা করার চেষ্টা করে তাহলে ধস্তাধস্তিতে ইউসুফের জামা ছিঁড়বে সামনের দিক থেকে, আর যদি পেছন দিক থেকে জামা ছিঁড়ে তাহলে প্রমাণ হবে ইউসুফ আত্মরক্ষার জন্য দৌড়ে পালাচ্ছিলেন। আজিজ দেখলেন ইউসুফের জামা পেছন থেকে ছেঁড়া। তখন তিনি বলে উঠলেন, এসব তোমাদের মেয়ে লোকদের ছলনা, সত্যিই বড়ই ভয়ানক তোমাদের ছলনা। হে ইউসুফ, এ ব্যাপারটি চেপে যাও। আর হে নারী, তুমি নিজের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো, তুমিই আসল অপরাধী। এদিকে আজিজ চেয়েছিল ঘটনা যাতে জানাজানি না হয়, কিন্তু ঠিকই জানাজানি হয়ে গেল। শহরের অভিজাত শ্রেণীর নারীরা আজিজের স্ত্রী জুলেখার কাণ্ড নিয়ে নিন্দা করতে লাগল। নিন্দা করা নারীরাও ভালো চরিত্রের ছিল না। মূলত সেই সমাজে অবাধ যৌনাচার ব্যাপক বিস্তৃতি লাভ করেছিল। জুলেখা প্রেমে পড়েছে এজন্য তারা নিন্দা করেনি। তারা নিন্দা করেছিল জুলেখা কেন গোলামের প্রেমে পড়ল। কিন্তু এমন কথা শুনে জুলেখার খুব রাগ হলো। সে সবাইকে দেখাতে চাইল কেন সে গোলামের প্রেমে পড়েছে তা সবাইকে প্রমাণ করে দিবে। জুলেখা তার অভিজাত বান্ধবীদের বাড়িতে দাওয়াত করল। তাদেরকে হেলান দেওয়া বিছানায় বসিয়ে উষ্ণ অভ্যর্থনা জানালো। তাদের ফল খেতে দিল। অতিথি নারীরা ছুরি দিয়ে ফল কেটে খাচ্ছিল। এই সময় জুলেখা সেই মজলিসে ইউসুফকে ডেকে পাঠালেন। সেখানে পৌঁছালে ওই সকল নারী ইউসুফকে অবাক হয়ে দেখতে লাগল। বিস্ময়ে অভিভূত হয়ে বলে উঠল,
অতঃপর যখন মহিলারা তাকে দেখল তখন তারা তার রূপ যৌবনের মাহাত্ম্যে অভিভূত হয়ে গেল এবং ছুরি দিয়ে খাবার গ্রহণের পরিবর্তে তারা নিজেদের হাত কেটে ফেলল। তারা বলল, আল্লাহর কি অপার মহিমা! এ তো মানুষ নয়, এ তো এক মহিমান্বিত ফেরেশতা। সূরা ইউসুফ আয়াত ৩১। তারা এতটাই মুগ্ধ হয়েছিল যে ছুরি দিয়ে কখন নিজেদের হাত কেটে ফেলেছে তা টেরই পায়নি। হাত কেটে ফেলা লক্ষ্য করল আজিজের স্ত্রী। তখন সে বলল, দেখলে তো, এ হলো সেই ব্যক্তি যার জন্য তোমরা আমার নিন্দা করেছিলে। হ্যাঁ, আমি তাকে প্ররোচিত করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে নিজেকে রক্ষা করেছে। যদি সে আমার কথা মেনে না নেয় তাহলে কারাগারে যাবে এবং নিদারুণভাবে লাঞ্ছিত ও অপমানিত হবে। ইউসুফ আলাইহিস সালাম আজিজের স্ত্রী এবং অন্য নারীদের হাত থেকে বাঁচার জন্য আবার আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইলেন। তিনি প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে কারাগারেই যেতে চাইলেন। তিনি বললেন, হে আমার রব, এরা আমাকে দিয়ে যে কাজ করাতে চাচ্ছে তার চাইতে কারাগারই আমার কাছে প্রিয়। আর যদি তুমি এদের চক্রান্ত থেকে আমাকে না বাঁচাও তাহলে আমি এদের ফাঁদে আটকে যাব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাআলা তাঁর এই দুয়া কবুল করলেন। অবশেষে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ইউসুফ আলাইহিস সালামকে কারাগারেই যেতে হলো। আজিজের স্ত্রী মনে করেছিল কারাগারের ভয় দেখালে কিংবা কয়েকদিন কারাগারে থাকলে ইউসুফ তার প্রস্তাবে রাজি হবে, কিন্তু ইউসুফ ছিলেন নৈতিকতায় অটল এবং এ ব্যাপারে আল্লাহর সাহায্যপ্রাপ্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ইউসুফ নবীকে প্রেমের হাত থেকে বাঁচিয়েছিলেন। আল কুরআনের সূরা ইউসুফে পুরো কাহিনী আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এরপরও আমাদের দেশে একটা গানে খুব বাজেভাবে উল্টো কথা বলা হয়েছে। বলা হয়ে থাকে তিনি নাকি প্রেম করেছিলেন। নাউজুবিল্লাহ। যাই হোক, আমাদের উচিত ইউসুফ আলাইহিস সালামের এই সত্য গল্প সবাইকে জানিয়ে দেয়া। বিয়ে ছাড়া অবৈধ প্রেম থেকে অবশ্যই বিরত থাকা।